যে আমি কত তারিখে ডেলিভারি নেব। আমরা ডাক্তারবাবুর কাছে গেলাম, তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন যে এই মাসে 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ডেলিভারি নিতে হবে। ঠিক আছে, ডেলিভারি যদি 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নিতে হয়, তাহলে আমাদের কাছে তো অপশন এসে গেল। কি অপশন? এখন নর্মাল ডেলিভারি খুব কম হয়, অধিকাংশই হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। তো সিজারিয়ানের ক্ষেত্রে আমরা তো তারিখটা সঠিকভাবে নিতে পারব। যেমন মনে করুন আমরা সান প্ল্যানেটের বা সূর্য গ্রহের আমরা আনুকূল্যের সন্ধানকে পেতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, 1 তারিখে ডেলিভারি নিতে হবে। হয়তো ডাক্তারবাবু বললেন যে 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ডেলিভারি নেওয়াটা ভালো। আমরা সূর্য গ্রহের আমরা আনুকূল্য নেব। কিভাবে নেব? তাহলে একে নিয়ে আসবো কি করে? 7 তারিখ থেকে আমাদের 15 তারিখ বলেছে, তাহলে আমরা যদি 15 তারিখে ডেলিভারি নিই, তাহলে 15 তারিখে হবে কি, তার নাম্বার এসে যাবে 15, অর্থাৎ 5 × 6, অর্থাৎ আমরা সান গ্রহের নাম কিন্তু পেলাম কি, শুক্র গ্রহ। শুক্র গ্রহ যদি পেয়ে থাকি, শুক্র গ্রহ কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই ভালো। কেন? তার নাম, তার গ্ল্যামার, তার অর্থ, তার প্রতিপত্তি, তার ভোগ স্পৃহা, এ সমস্ত সঙ্গে সঙ্গে তাকে নানান রকম সম্পদের সমৃদ্ধ করবে শুক্র গ্রহ। সুতরাং আমরা শুক্র গ্রহ পেয়ে যাচ্ছি। তা নইলে 7 তারিখ থেকে তিনি 15 তারিখ বলেছিলেন, আমরা যদি 10 তারিখে যদি আমরা নিই, অর্থাৎ সিজার করাই, 10 তারিখ মানে 10 = 1, সেই সূর্য গ্রহ এসে যাবে। অর্থাৎ আমরা একটা পরিকল্পনার মধ্য দিয়ে একটা সন্তানকে পৃথিবীতে আনতে পারবো। তার উপর কোন গ্রহের প্রভাব বা কৃপা বেশি দেখতে পাবো, তার জীবনটা আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে, আমরা সেটা সঠিকভাবে নির্ণয় করে নিতে পারবো। আধুনিক জ্যোতিষ বিজ্ঞান আমাদের এই সুযোগ করে দিয়েছে।